চট্টগ্রামের লোহাগাড়ায় আইনজীবী সাইফুল ইসলাম আলিফের দাফন শেষে ঢাকায় ফেরার পথে চট্টগ্রামের চুনুতি হাজির মোড়ে দুর্ঘটনার কবলে পড়ে সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলমের গাড়ি। স্থানীয়রা জানায়, ট্রাকের সঙ্গে বহরের একটি গাড়ির মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে প্রাইভেট কারটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। তবে এই ঘটনায় অক্ষত রয়েছেন তারা। এদিকে এটিকে হত্যা চেষ্টা দাবি করে মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে বিক্ষোভ মিছিল করে বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা। এতে অংশ নেয় নাগরিক কমিটির সদস্যরাও। বিক্ষোভ সমাবেশে হাসনাত সার্জিসের ঘটনাকে ষড়যন্ত্র উল্লেখ করে সুষ্ঠু তদন্ত সহ 4 দফা দাবি জানায় তারা। আমাদের বাইকে যারা খুন করেছে, আমাদের বাইকে যারা চিটংয়ে নির্যাতন করেছে, বাংলাদেশের আপামর জনতাকে দিল্লির এই খুনের বিরুদ্ধে জেগে ওঠার আহ্বান জানাচ্ছি আমরা। 4 দফা দাবিতে বাংলাদেশের সকল মানুষকে জেগে ওঠার আহ্বান জানাচ্ছি। বন্ধুগণ, বাংলাদেশের হিন্দুদেরকে ওই হিন্দুত্ববাদী প্রভাব থেকে মুক্ত করতে হবে। অস্থিতিশীলতা সৃষ্টি করা সন্ত্রাসীদের গ্রেফতার ও বিচারের আওতায় নিয়ে আসতে হবে। গত 15 বছরে সংখ্যালঘুদের মানবাধিকার লঙ্ঘনে যারা জড়িত তাদের চিহ্নিত করে যথাযথ বিচার ও শাস্তি নিশ্চিত করতে হবে। সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও মর্যাদা প্রতিষ্ঠায় কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। হিন্দু মুসলিম দাঙ্গাকে উস্কে দিয়ে দেশকে অরাজক পরিস্থিতির দিকে ঠেলে দেওয়ার ষড়যন্ত্র চলছে উল্লেখ করে সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ বলেন, বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধভাবে সব ষড়যন্ত্র রুখে দিবে। দেশের একজন কৃষি খামারের কৃষক থেকে শুরু করে এদেশের সচিবালয়ের সচিব পর্যন্ত কেউই আর দিল্লির দালালিকে বরদাস্ত করবে না। এদেশে দিল্লির দালালিকে বরদাস্ত করার মতো চিন্ময় কৃষ্ণ ছাড়া আর কেউ নেই। চিন্ময় কৃষ্ণকে যখন জেলে ভরে দেওয়া হয়েছে তখন দিল্লির দালালদের হাই হুতাশ শুরু হয়েছে। দিল্লির মোদির মস্তক কেঁপে উঠেছে। ভেবেছে আমাদের শেষ ভরসার জায়গা তো চিন্ময় কৃষ্ণ ছিল, এখন তো তাকেও বাঁচাতে পারছি না। তারা এই চিন্ময়ের মতো দেশদ্রোহীদের, রাষ্ট্রদ্রোহীদের বিরুদ্ধে রাজপথে নেমেছে, তাদেরকে সরিয়ে দিব। একে একে টার্গেট করছে এদেশের বিপ্লবীদেরকে, এদেশের যোদ্ধাদেরকে, এদেশের শহীদদের, এদেশের 24-এর গণবিপ্লবের সম্যক সরল লোকজনকে। পরে বিক্ষোভ মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে শুরু হয়ে ভিসি চত্বর হয়ে হলপাড়া প্রদক্ষিণ করে টিএসসি এসে শেষ হয়। এই ঘটনায় প্রাইভেট কারটিকে চাপ দেওয়া ট্রাকের চালক ও হেলপারকে আটক করেছে পুলিশ। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা।